মুসলমান বাইরানে আমার, মুসলমান বাবাজিরা, কেন আখিরাতের সামানা গুছাইবেন না? এরে বন্ধু, এই দুনিয়াতে কেউ স্থায়ী থাকতে আসে নাই, সবাই ক্ষণস্থায়ী কিছু সময়ের জন্য আসছেন। কথা বলেন ঠিক কিনা? রে বাজান, সাহাবায়ে কেরাম আখিরাতকে প্রাধান্য দিতে যাইয়া দুনিয়ার জমিনে আবু যর গিফারির মতো সাহাবী একটা ঘর পর্যন্ত নির্মাণ করতে পারে নাই। রে বাজান, আজকে আমাদের 5 তলা একটা বাড়ি, 10 তলার একটা বাড়ি, এরপরেও বাড়িতে আমাদের হয় না। আমাদের বিঘার পর বিঘা জমি, ব্যবসার পর ব্যবসা, টাকার উপর টাকা, এত কিছু আমাদের, তারপরেও যেন দুনিয়া কেমন যেন আমাদের হয় না। রে বন্ধু, আখিরাত নিয়ে নিজেকে নিজে একটু বুঝান। আখিরাতের সামানা নিজের তা নিজেই গ্রহণ করতে হবে, নিজেই গুছাইতে হবে। এ বন্ধু, আমি যদি আজকে সারাদিনে মাত্র 500 টাকা কামাই করি, এই কামাইয়ের মধ্যে আমার সন্তান, আমার বিবি, আমার মা বাবা, আমার বন্ধু ভাগ নিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাজান, এই দিনের মধ্যে যদি একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহর আমল করি, এই যে উহুদ পাহাড় সম পরিমাণ নেকি, এইটার কোনো ভাগ কেউ নিবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে মুসলমানদের কাজ হইল ইবাদত নিয়ে প্রতিযোগিতা করা। কথা বলেন ঠিক কিনা? গানের প্রতিযোগিতা করা না, সম্পদ নিয়ে প্রতিযোগিতা করা না, ক্ষমতার চেয়ারের জন্য প্রতিযোগিতা না। এটা হলো ক্ষণস্থায়ী, কারো জন্য 2 মাসের, কারো জন্য 1 বছরের। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, কিন্তু সাহাবায়ে কেরাম শুধু আখিরাত নিয়ে কেমনে আখিরাত সাজানো যায়, কেমনে আখিরাত সুন্দর করা যায়, এটার জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। এ বন্ধু, নবীর 2 জন সাহাবী সবচাইতে পছন্দর সাহাবী ছিলেন এবং নবীজির শ্বশুর ছিলেন। একজনের নাম ছিলেন আবু বকর, আর একজনের নাম ছিলেন ওমর। আরে বন্ধু, এই 2 জন সাহাবী, দুনিয়ার কোনো মালামাল নিয়ে হিংসা ছিল না, দুনিয়ার কোনো ক্ষমতা নিয়ে হিংসা ছিল না। এই 2 জন সাহাবীর মধ্যে প্রতিযোগিতা ছিল শুধু আমল নিয়ে, কে কার চাইতে বেশি আখিরাত কামাই করতে পারে, কে কার চাইতে বেশি আল্লাহকে খুশি করতে পারে, নবীকে খুশি করতে পারে, এই প্রতিযোগিতা ছিল। আরে বন্ধু, নবীর পরে যার সম্মান আবু বকরের, এত বড় সাহাবী হওয়ার পর নিজেকে চিন্তা করছে আখিরাতের সামানা কেমনে গুছানো যায়। ওমর এত বড় সাহাবী, তারপরেও নিজেকে নিয়ে চিন্তা করছি আখিরাতের সামানা কেমনে গুছানো যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের একটা নীতিমালা ছিল, কোন মানুষ যদি অসহায় হইতো বা দরিদ্র হইতো, বা কোন মানুষের বাড়িতে যদি কোনো খেদমতের প্রয়োজন হইতো, একটা চার্ট টানানো ছিল, তাদের নাম এক পাশে লেখা থাকতো, আর যে খেদমত করবে তার নাম আর এক পাশে লেখা থাকতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা ছিলেন। এ মুসলমান, এই বাংলাদেশের সমান না, পৃথিবীর সমান, এই পৃথিবীর অর্ধ জাহান, অর্ধ দুনিয়ার রাজত্ব করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই ওমর খিলাফত আমলে বাঘ আর বকরি একসাথে পানি খাইতে এরকম শাসক ছিলেন ওমর। আরে বন্ধু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতের জন্য লিস্টির দিকে তাকাইতেছি যে কারো বাড়ির কোনো খেদমত করা যায় কিনা, আখিরাতের কোনো সামানা গুছানো যায় কিনা খেদমত করে। ওমর
ওমর তাকাইয়া দেখে লিস্টের একেবারে নিচের দিকে একটা বুড়ি মহিলার নাম দেখা যায়, কিন্তু এই নামের পাশে কোনো মানুষের নাম নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন আগামীকাল ফজরের পরে বুড়িমার বাড়িতে যাইয়া এই বুড়ির খেদমত করে আমি আমার আখিরাত কামাই করব। বন্ধুরে, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন ফজরের নামাজ আদায় কইরা বুড়িমার বাড়ির দিকে যাইয়া বুড়িমারে ডাকতে বললেন, বুড়িমা গো, আমি ওমর আসছি, আপনার কোনো খেদমতের দরকার আছে কিনা? ও মা, আপনি আমারে বলেন, আমি আপনার খেদমত গুলো করে দিই, আপনার সমস্ত কাজের আঞ্জাম আমি দিয়া দেই। বুড়িমা ডাকতে বলো, ওমর তুমি একটু তাকাইয়া দেখো, তুমি আসার আগে আমার বাড়ির যত কাজ আছে এক আল্লাহর বান্দা করে গেছে, সে কোনোদিন আজ পর্যন্ত আমাকে নাম বলে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আবার নিয়ত করলেন যে আমি আর একটু আগে যাইয়া ওই ব্যক্তির আগে আমি আমার কাজ সমাপ্ত করব। পরের দিন বুড়িমার বাড়িতে আরো আগে চলে গেলেন, যাইয়া রাখতে বললেন, বুড়িমা গো, আজকে কোনো কাজ আছে কিনা আমার একটু দেন, আপনার কাজ আমি করে দেই। বুড়িমা ডাকতে বলো, ওমর ওই যে তাকায় দেখো আল্লাহর বান্দা আজকেও তোমার আগে কাজ করে দিয়া গেছি। ওমর চলে গেলেন, পরের দিন আমি আরো আগে আসবো, এই আল্লাহর বান্দার আগে আমি বুড়িমার কাজ করে দেব। পরের দিনও ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো আগে চলে আসলেন, আয়েশা বুড়িমারে ডাক দিয়ে কয়, ও বুড়িমা তোমার বাড়ির কোনো কাজ বাকি আছে কিনা আমারে দাও। বুড়িমা ডাকতে কয়, ওমর এই যে তাকাইয়া দেখো আমার যা কাজ ছিল ওই আল্লাহর বান্দা করে দিয়া গেছি। ওমর কয়, এবার আমি আর কাজ করতে চাই না, আমি দেখতে চাই এমন কে আছে রে গোপনে গোপনে আখিরাত কামাই করে ব্যক্তিকে আমি দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইশারের নামাজ পড়াই বুড়িমার বাড়ির একটা পাশে দাঁড়াইয়া রইলেন যে কে দেখি এই বুড়িমার খেদমত করে গোপনে কেউ জানে না। ওমর তাকাইয়া দেখে রাত্র যখন গভীর হইয়া যায়, দুনিয়ার মানুষ সব ঘুমায় গেছে, পোক পাখালি গুলাও বাসার মধ্যে ঘুমায় গেছে। একজন মানুষ দেখা যায় চাদর মুড়ি দিয়া, পায়ের মধ্যে স্যান্ডেল নাই, একেবারে টিপ 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 করে পা দিয়া দিয়া বুড়িমার বাড়ির দিকে আগায়। ওমর সামনে যাইয়া এই আল্লাহর বান্দারে জড়াইয়া ধরছি। ওমর যখন জড়াইয়া ধরছে, ওমর এবার মুখের ঘুমটা উঠাইয়া দেখে রে আর কেউ না, আর কেউ না, হযরতে আবু বকরের চেহারা দেখা যায়। আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমিরুল মুমিনিন আপনি কেন আসছেন? এই নগণ্য ওমরকে বললেও তো পারতেন, আমি একটু বুড়ির কাজ করতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা ডাক দিয়ে বলে, ওমর আমার কি আখিরাত কামাই করতে হবে না? আমার কি আখিরাতের প্রয়োজন নাই? আরে যুবক ভাই, এই পর্দার আড়ালের মা ও বোনেরা, আবু বকরের যদি আখিরাত কামাই করতে হয়, যে আবু বকর জান্নাতি সার্টিফিকেট পাওয়া মানুষ, কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, এই আবু বকর যদি আখিরাত নিয়ে ফিকির করে, আখিরাত কামাই করার ফিকির করে, আপনি কেন করবেন না? আপনি কেন শুধু দুনিয়ার পিছনে পাগলের মতো দৌড়াইতেছেন? এ বন্ধু, এই দুনিয়ার পিছনে যারা পাগলের মতো দৌড়াইছে রে বন্ধু,
কেউ সম্মানের সাথে যাইতে পারে নাই, বরঞ্চ বেইজ্জতি হইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে হইছে। কথা বলেন ঠিক কিনা? বেইজ্জতি হইয়া, লাঞ্ছিত হইয়া দুনিয়ার থেকে যাইতে হইছে। কারণ কি আল্লাহ কম সম্পদ দিয়েছিলেন বলেন? শেষ পর্যন্ত মাটির নিচে চলে যাইতে হয়েছে। নমরুদ্দের ঘরে নমরুদ্দকে আল্লাহ তাআলা পুরা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন, নিজেকে নিজে আনা রব্বুকুমুল আলা বড় খোদা দাবি করছে। এমনকি নমরুদের ব্যাপারে আছে যে আল্লাহকে মারার জন্য আকাশের দিকে তীর পর্যন্ত নিক্ষেপ করছে, আল্লাহকে মারার জন্য তীর নিক্ষেপ করছে। দুনিয়ার বাদশা ক্ষমতা দেখাইতে গেছে। তো আল্লাহ তাআলা এই দুনিয়াদার বাদশা নমরুদকে, আল্লাহর কোন দামি মাখলুক না, কোন সম্মানিত মাখলুক না, ন্যাংরা একটা মশা। কি মশা? ন্যাংরা। সমাজে কেউ ন্যাংরা হইলে বলা ঠিক না, তারপরে আমরা বলি ন্যাংরা আইরে জেরে বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? মানে ন্যাংরা মানুষ কেমন যেন মানুষ বাঁকা চোখে দেখতে চায়। মানে আল্লাহ তাআলা নমরুদকে যে মারছে, কোন মানে একজন সুস্থ একটা মশা, মশা তো দুর্বল জিনিস মাখলুকে, তারপর সুস্থ না, বিকলঙ্গ ন্যাংরা মশাতে সাইজ করছে। এই জন্য যুবক ভাইরা, মুরব্বী বারা, পর্দার মা বোনের যারা আছেন, এই দুনিয়ার পিছনে যারাই দৌড়াইছে, শুধু দুনিয়া কামানোর জন্য আখিরাতকে পিছনে ফালাইছে, দুনিয়া দরকার, দুনিয়া দরকার, দুনিয়ার জন্য পাগল হইছে, শেষ পর্যন্ত অপমানিত, লাঞ্ছিত হওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা ছিল না। কথা বলেন ঠিক কিনা? ঢাকার ইতিহাস আপনারা জানেন, এক ব্যাংকার, কোটি কোটি টাকার মানুষ, সন্তানকেও দিন শিখায় নাই, আখিরাত শিখায় নাই, নিজেও আখিরাতের কাজ করে নাই। যখন মারা গেছে, সন্তানেরা সম্পদ নিয়ে ভাগাভাগি করতে যাইয়া বাবার লাশ একতরে পয়চা ফুইলা যায়, তাও জানাজার খবর নেই। পরে এলাকার মানুষ চাঁদা উঠাইয়া তারপরে জানাজা, গোসল করা, জানাজা দিছে, জানাজা দিয়ে এলাকার মানুষ কবরস্থ করছে। এজন্য মুরব্বী বাবাদেরকে বলি, পর্দার মা বোনদেরকে বলি, শুধু সংসার, শুধু সংসার, দুনিয়ার জন্য পাগল হইয়েন না। আখিরাত নিয়ে একটু ভাবেন, নিজেকে আখিরাত নিয়ে একটু ভাবান, নিজেকে আখিরাতের মধ্যে একটু ফিকির নিজের দিলের মধ্যে একটু ঢুকান। আজকে আখিরাত কামাই কিভাবে করতে হবে, আখিরাতের সামানা কিভাবে গুছাইতে হবে, এই ফিকিরে আমাদের ভিতরে নেই। মানুষ মারা গেলেও মানুষের 3টা আমল জারি থাকে। কয়টা আমল বলেন তো? 3টা আমল। 1 নাম্বার, কেউ যদি দান সদকা করে, মসজিদ করলো বা মাদ্রাসা করলো বা দ্বীনের কোনো কাজ করলো বা মানুষের কল্যাণের জন্য, ফায়দার জন্য কোনো কিছু করলো, এইরকম কাজ যদি কেউ করে, সে মারা গেলেও এর সব তার কবরে পুষতে থাকবে। কথা বুঝতে পারছেন? এটা হলো তার আখিরাত। এটা কি? মরণের পরও আখিরাত কামায়ের রাস্তা 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার রাস্তা হইল মরণের পরেও আখিরাত কামানোর। যে হয়তো আপনি আলেম ছিলেন, হাফেজ ছিলেন, আপনি একজনকে দ্বীন শিখাইছেন, আপনি সূরা ফাতিহা পারেন, একজনকে শিখাইছেন, দুরূদ শরীফ পারেন, একজনকে শিখাইছেন, সুবহানাল্লাহ আপনার বলা সহি আছে, কালেমা আপনার সহি আছে, একজনকে শিখাইছেন। আপনি মরণের পর এই যে একজনকে দ্বীন শিখাইছেন, সে আবার একজনকে দ্বীন শিখাবে। এইভাবে যতদিন থাকবে ততদিন আপনার কবরে সব পুষতে থাকবে। এটা হলো 2 নাম্বার মাধ্যম। 3 নাম্বার মাধ্যম হইল, কেউ যদি নেক সন্তান রেখে যায়। কি সন্তান? নেককার সন্তান যদি কেউ রেখে যায়। আপনার সন্তানকে আপনি আলেম বানিয়েছেন, আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইছেন, আপনার সন্তানকে আল্লাহর ওলি বানাইছেন। এই সন্তান আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরেও, এই যে আপনি মারা যাওয়ার পর এই সন্তান যত আমল করবে, যত ভালো কাজ করবে, এর 1 ভাগ আপনার কবরে পুষতে থাকবে। আজকে বড় আনন্দের বিষয়, এই মাদ্রাসায় সর্বোচ্চ আজকে আলহামদুলিল্লাহ 16 জন ছাত্র হাফেজে কোরআন হয়েছে। আজকে আপনাদের মাঝে পাগড়ি নিবে দেখবেন। আজকে ওই মা বাবা কত আনন্দিত, কত খুশি যে তার সন্তান হাফেজে কোরআন হইতেছে। আজকে কি আমাদের মন চায় না আমার সন্তান আমার জানাজা পড়াবে? আমাদের কি মন চায় না আমার সন্তান আমার কবরের পাশে যাওয়া চোখের পানি ফেলাবে?
এটা যদি মন আমাদের চায়, আমাদের প্রত্যেকেরই দরকার এই আখিরাতের সম্বলটা বানানো। তো আলহামদুলিল্লাহ, এক সময় মাদ্রাসায় যখন আমরা ছিলাম 60 থেকে 70 জন ছাত্র হইতো। আপনাদের ভালোবাসায়, আপনাদের চেষ্টায়, আল্লাহর কবুলিয়াতের কারণে এই মাদ্রাসায় এখন প্লাস 400-র কাছাকাছি ছাত্র আলহামদুলিল্লাহ। এজন্য প্রত্যেকটা বাবার চাহাত থাকা চায় যে আমি আখিরাতের একটা সম্বল বানায় রেখে যাব। পারবো তো ইনশাআল্লাহ? এই চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি সন্তানকে আলেম বানানোর জন্য? হাত তোলেন তো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলের মনের নেক আশা কবুল করেন, সকলে বলে আমিন। এই জন্য সন্তানকে যদি আমি আলেম বানায় যাই, তাহলে মরণের পরেও এটা আমার সামানা হবে। আজকে আমাদের মা এবং বাবাদের অনেকের আকাঙ্ক্ষা, গর্বে সন্তান এলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। কথা বলেন ঠিক কিনা? এগুলো আপনি মরণের পর আপনাকে কি দিবে বলেন? হাজারো ঘটনা এরকম যে বাবার জানাজার সামনে দাঁড়াইয়া ইঞ্জিনিয়ার সন্তান, ডাক্তার সন্তান বোবার মতো দাঁড়ায় থাকে। বাবার জানাজার শেষ বিদায়ের সময় মাকে বাবাকে একটু দোয়া পর্যন্ত দিতে পারে না। আপনার মতো কপাল পোড়া মা এবং বাবার দ্বিতীয় কেউ হইতে পারে না। এজন্য প্রত্যেকটা বাবার চাহাত থাকা চাই, আকাঙ্ক্ষা থাকা চাই যে আমি আলেমের বাবা হব। আমাকে আল্লাহ সন্তান দেয় নাই, আমি আমার মেয়ে দিয়েছে, আমি আমার মেয়েকে আলেমা বানাবো বা হাফেজা বানাবো। এরকম প্রত্যেকটা মা বাবার চাহাত থাকা চাই। যদি চাহাত থাকে তাহলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। যেরকম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আম্মার ওয়াকে এরকম আসছেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহর নাম অনেকেই শুনছেন, বড় একজন আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড় আল্লাহর ওলি। তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই যখন মায়ের গর্ভে আসছেন, তো ওই সময় তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। মা নিয়ত করছে বাবার স্বামীর আমানত গর্ভে আল্লাহ যদি সন্তান দেয়, এই সন্তানকে বড় আলেম বানাবো, আল্লাহর ওলি বানাবো। এটা মার নিয়ত। এটা কি? মার নিয়ত। মুসলমান ভাইরারে আমার, মুসলমান বন্ধুরে, ও পর্দানের মা বোনেরা, মনটা কি চায় না নিজের কলিজার টুকরা সন্তান আপনার জানাজাটা পড়াইয়া আপনার কবরের সামনে যাইয়া মালিকের কাছে একটু কাঁদবে? এটা কি মন চায় না রে মা? ও বাবা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আশা থাকা চাই, চেষ্টাও থাকা চাই, দোয়া থাকা চাই। অনেক মাদেরকে দেখি মাঝে মাঝে আইসা এই মাদ্রাসায় সন্তানদেরকে দিয়া অনেক সময় সন্তান পড়তে চায় না। মা চোখের পানি ফালাইয়া কান্দার বলে, হুজুর, হাফেজের মা হওয়ার, আলেমের মা হওয়ার বড় আশা ছিল, এই সন্তানটাকে নিয়ে পারি না হুজুর, একটু দোয়া করবেন যেন সন্তানটারে আলেম বানাই। ও গো আমার পর্দার মা বোনেরা, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন সন্তানকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের কেমন ওয়াদা। আল্লাহর কাছে তো দোয়া করতেছেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির আম্মা উস্তাদের হাতে কলিজার টুকরা সন্তানকে দিয়া উস্তাদকে ডাক দিয়ে বলে, উস্তাদ, এই যে আমার সন্তান, আমার স্বামীর আমানত আপনার হাতে আজকে আমি দিয়ে গেলাম। ও উস্তাদ, আমার সন্তান যতদিন আলেম না হবে, আমার সন্তান যতদিন ওলি না হবে, ততদিন পর্যন্ত আমি এই সন্তানের চেহারা দেখতে চাই না। মার কত বড় কুরবানি। মুসলমান ভাইরারে আমার, ও পর্দার মা ও বোনের, আজকে মাদ্রাসায় দিতে গেলে সপ্তাহের মাঝে মাঝেই পিঠা খাওয়ার ছুটি চাই। কথা বলেন ঠিক কিনা? নারীর বাড়ি যাওয়ার ছুটি চাই। আপনি আপনার সন্তানের লেখাপড়া নষ্ট করবেন না। দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মার কত বড় কুরবানি ছিল সন্তানকে আলেম বানানোর জন্য, ওলি বানানোর জন্য। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি
মাদ্রাসায় লেখাপড়া করতেছেন তো করতেছেন, উস্তাদের কাছে ছোট্ট মানুষ যেহেতু, ছাত্র ভালো, ব্রেনটাও ভালো। হঠাৎ একদিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাইয়া ডাকতে বলে, উস্তাদ আমার মনটা চায় একটু আমার মায়ের চেহারাটা দেখব, অনেকদিন পর্যন্ত আমার মায়ের চেহারা দেখি না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ ডাকতে বললেন, বাইজিদ তোমার মার নিষেধ আছে, তোমাকে ছুটি দেওয়া যাবে না। ছোট বাচ্চা বারবার উস্তাদের কাছে যাইয়া বলে, উস্তাদ একটু ছুটি দেন না, মায়ের চেহারাটা দেখতে চাই। আরে বন্ধু, উস্তাদ একটা টেকনিক খাটাইয়া ডাকতে বললেন, বাইজিদ কোরআনের 3 ভাগের 2 ভাগ যদি তুমি মুখস্থ শুনাইতে পারো, তাহলে তোমাকে তোমার মায়ের কাছে যাওয়ার ছুটি দেব। অল্প কয়েকদিনের মধ্যেই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কোরআনের 2 ভাগ মুখস্থ করে ফেললেন। এরপর উস্তাদকে যাইয়া ডাকতে বলতেছেন, উস্তাদ আমি এই দেখেন আপনার ওয়াদাকৃত যেই কোরআনের আমাকে নির্দিষ্ট সময় দিয়েছিলেন, নির্দিষ্ট পারাপন্ত আমি মুখস্থ শুনাইয়াছি, আমাকে একটু মায়ের কাছে যাওয়ার অনুমতি দিয়া দেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদ যেহেতু ওয়াদা দিয়েছিলেন, এজন্য ছুটিও দিয়া দিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাইয়া মায়ের দরজার মধ্যে আঘাত আনতেছে আর বলতেছে, মা গো তোমারে দেখতে বড় মনে চায়। বাইজিদের মা ডাকতে কয়, বাইজিদ রে তোমার কণ্ঠ যদি আমার বাইজিদের মতো হয়, আমার বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত আমার কাছে আসবে না, আমার ওলি না হওয়া পর্যন্ত আমার কাছে আসবে না। রে মুসলমান, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বারবার বলতেছেন, মা দরজা খুলেন না। শেষ পর্যন্ত বাইজিদ উস্তাদের কাছে যাইয়া কান্দা ডাকতে বলে, উস্তাদ আজকের থেকে ওয়াদা করলাম যতদিন আলেম না হব ততদিন মার সাথে দেখা করব না। মুসলমান ভাইরা আমার, এরপর অনেক দিন পর যখন বাইজিদ আলেম হইয়া গেল, মস্ত বড় আল্লাহর ওলি হইয়া গেল, মুসলমান ভাইরা আমার, উস্তাদ যে কালকে বিদায় দিবে, রাত্রি বেলায় উস্তাদ স্বপ্ন দেখে নবীজি আমার ডাকতে বলে, এ বাইজিদের উস্তাদ বাইজিদরে একটা পাগড়ি দিবি না 2টা পাগড়ি দিবি, একটা আলেমের পাগড়ি আর একটা হলো তাসাউফের পাগড়ি, ওলির পাগড়ি। এই 2টা পাগড়ি দিয়ে তার মায়ের কাছে পাঠাইয়া দিবা। বাইজিদ বুস্তামি উস্তাদের কাছ থেকে 2টা পাগড়ি নিয়ে চইলা গেল। যাইয়া দেখে মা অসুস্থ, একেবারে দুর্বল। কাছে যাইয়া ডাকতে বললেন, মা গো এই যে দেখো আমি তোমার বাইজিদ আজকে আলেম হয়ে আসছি। মা বড় দুর্বল, বাইজিদকে বুকে জড়াইয়া ধইরা ডাকতে বললা, তুমি আমার দোয়া কবুল করছো, আমার সন্তান আলেম বানাইয়া দিছো। মালিকরা আমি দোয়া করি তুমি আমারে আজকে দুনিয়ার থেকে নিয়া বাইজিদরে দিয়া তোমার দিনের খেদমত নাও। মুসলমান ভাইরা আমার, দোয়া করছেন তো যাই নামাজের উপরে বাইজিদের মা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। তো বাইজিদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার অনেক বড় খেদমত নিয়েছিলেন। এজন্য মা বাবা যদি আমরা চেষ্টা করি, সন্তানের পিছনে আশা করি প্রত্যেকটা ঘরে আলেম হবে। কথা বলেন ঠিক কিনা? জিনিসের ব্যবহার এটাই স্বাভাবিক, কিন্তু কোনো মানুষ যদি দামি জিনিসকে কম দামি জিনিসে ব্যবহার করে, প্রাথমিক অবস্থায় মানুষ হয়তো তাকে বলবে, বাধা দিবে, তারপরেও যদি না শোনে তাহলে মানুষ কি বলবে বলেন তো? মানুষটা পাগল, মানুষটা পাগল। আপনি 10,000 টাকা দিয়ে চাদর কিনছেন, 500 টাকার জুতা দিয়ে চাদর দিয়ে মোছেন, প্রাথমিক অবস্থায় মানুষ আপনাকে নিষেধ করবে, এরপরেও যদি মোছেন মানুষ কি বলবে? পাগল। দুনিয়ার মূল্য, দুনিয়ার দাম কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাছি বা মশার যে পাখার যে মূল্য আল্লাহর কাছে আছে, এই দুনিয়ার দাম আল্লাহ তাআলার কাছে ওই দাম নাই। এই দুনিয়ার মূল্য অতটুকু আল্লাহ তাআলার কাছে নাই। তাহলে কেমন এই মূল্যহীন দুনিয়া? আর জান্নাত আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত দিয়ে বানাইছেন।
আজকে আমরা দুনিয়াতে যত বড় অট্টালিকাই বানাই না কেন, যত দামি জিনিসই বানাই না কেন, যত সুন্দর জিনিস বানাই না কেন, প্রত্যেকটা জিনিস নিয়ে রিসার্চ করলে দেখা যাবে এই জিনিসটা মাটির থেকে তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যা দেখেন, আমরা দুই চোখে যা দেখি, প্রত্যেকটা জিনিস আপনি চিন্তা করবেন, এই জিনিসটা প্রত্যেকটা জিনিসই, বিল্ডিং বলেন, যা বলেন আপনি, সব জিনিসটা আপনি রিসার্চ করবেন, এটা মাটির থেকে তৈরি হয়েছে। এই দুনিয়া একদিন ছিল না, এই দুনিয়া একদিন ছিল না, আবার একদিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা সকলেই বিশ্বাস করি, এটার উপর আমাদের ঈমান, যে দুনিয়া একদিন চিরতরে ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়া স্থায়ী না, দুনিয়া ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক কিনা? একই বাড়ির মালিক আপনার বাবা ছিল, আপনার দাদা ছিল, এভাবে পুরুষ একের পর এক পুরুষ ছিল, তারা চলে গেছে, এখন আপনি মালিক। আবার সামনে প্রজন্মে মনে আসবে আপনার সন্তান, আপনি চলে যাবেন। এভাবেই দুনিয়ার নিজাম, দুনিয়ার সময় একদিন শেষ হয়ে যাবে। কিন্তু যারা এই মূল্যবান সময়টাকে, দামি সময়টাকে, তারা আখিরাতের যে পুঁজি, আজকে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আখিরাতের যে ফিকির, যে সামান আমাদের গুছানো দরকার ছিল, ওর পিছনে যে এই মূল্যবান সময় ব্যয় করা দরকার ছিল, এইটা যারা করে নাই, যারা শুধু এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য এই সময়কে ব্যয় করছে, তারা এক নম্বরের পাগল। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়া শেষ হবে একদিন, আজ না হোক কাল, একদিন না একদিন দুনিয়া শেষ হবে। কিন্তু যদি আমি মুসলমান হিসাবে আমার যে আখিরাতের সামানা গুছানো দরকার ছিল, আখিরাতের পুঁজি আমার গুছানো দরকার ছিল, এইটা আজকে আমি এই দুনিয়ার রং তামাশার পিছনে ঘুরতে 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 একটা সময় আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আমাকে কবরের মাটির মধ্যে আমাকে নিয়ে যাবে। আজকে আমার একতলা বিল্ডিং, দুইতলা বিল্ডিং এর জন্য আমি পাগল, একটা ফ্যাক্টরি আর একটা ফ্যাক্টরির জন্য পাগল। আজকে আমার 1 বিঘা জমি হয়েছে, আগামী বছর আর 1 বিঘা জমি দরকার। এই যে আমার সম্পদ শুধু দরকার দরকার করতে 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 একটা সময় আজরাইল হাতে গ্রেফতার হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা এই কম দামি দুনিয়ার পিছনে পাগল হওয়ার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই। আমি যে আলোচিত আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে সৃষ্টি করেছি। জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। এই জাহান্নামের মধ্যে বহু মানুষ কারা? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের অংশে বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়া বিবেচনা করে দুনিয়াতে চলার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের মধ্যে যে অন্তর আছে, একটা বিবেক নামক যে আদালত, এটা কোনো কুকুরকে আল্লাহ দিছেন? কোনো জানোয়ারকে দিছেন? জানোয়ারকে আল্লাহ তাআলা খাওয়ার নিজাম দিয়েছেন, শাহওয়াতের নিজাম দিয়েছেন, বাচ্চা প্রসবের নিজাম তাদের ভিতরে আছে, কিন্তু আকল নামক, বিবেক নামক যে আদালত, এটা আল্লাহ তাআলা কোনো জানোয়ারকে দেয় নাই। এটা দিয়েছেন কাকে? আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। এরপর আল্লাহ বলতেছেন যে আমি তাদেরকে চোখ দিয়েছিলাম, চোখ দ্বারা দেখা কোনটা ভালো কোনটা মন্দ বাছাই করে দুনিয়াতে চলবে। বিবেক দিয়েছি, চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখবে, বিবেক দিয়ে ফয়সালা করবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে কান দিয়েছিলাম। কি দিয়েছিলাম? কান দিয়েছিলাম আমি। কান, চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, বিবেক দিয়ে বিবেচনা করবে। এই যে 3টা গুণ আমি আল্লাহ তাআলা মানুষকে দিয়েছিলাম, এই গুণগুলো থাকার পরেও যারা বিবেক দিয়া, চোখ দিয়ে দেখা, কান দিয়ে শুই না,
বিবেক দিয়ে বিবেচনা না কইরা আমি আল্লাহর গোলামি করে নাই, আখিরাতের সামানা গুছাই নাই, দুনিয়ার পাগল হয়ে দুনিয়ার পিছনে দৌড়াইছে, শুধু দুনিয়া করছে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তু, এরা চতুষ্পদ জানোয়ার। এরপর আল্লাহ বলতেছেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তু না, কারণ জানোয়ারদেরকে আমি আকল দেই নাই, ওদেরকে আমি আকল, যেই নিয়ামত, এত বড় একটা নিয়ামত আমি শুধু মানুষকে দিয়েছি আর জিনকে দিয়েছি, এটা আমি কোনো জানোয়ারকে দেই নাই। এজন্য আল্লাহ বলেন বালহুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে আমি আল্লাহ তাআলার কাছে নিকৃষ্ট। এজন্য আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দালের মা ও বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেনই আখিরাতের সামানা গুছানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান আসতে আপনার মনে করি যে একজন বড় ডক্টর হইলে বা ইঞ্জিনিয়ার হইলে, সম্পদের মালিক হইলে, চেয়ারম্যান মেম্বার মনে হয় বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলেন না, আল কাইয়িসু মান দানা নাফসু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, বুদ্ধিমান আর জ্ঞানী তো ওই ব্যক্তি যে নিজের নফসকে চিনছে এবং আখিরাতের সামানা গুছায় ফেলছে। যুবক ভাইরা ও পর্দালের মা বোনেরা, কেন আখিরাত নিয়ে ফিকির করবেন না? আখিরাত তো এমন একটা দামি জিনিস যেটা স্থায়ী জিনিস, দুনিয়া হলো ক্ষণস্থায়ী। আখিরাতের কোনো সীমানা নাই, আখিরাতের কোনো সময় নির্ধারণ নাই। দুনিয়ায় আপনার হায়াতের একটা সীমানা আছে, একটা নীতিমালা আল্লাহ তাআলা দিবেন, এর বাহিরে আপনি যাইতে পারবেন না। কিন্তু আখিরাত আপনার অনন্তকালের একটা সফর, ওই সফরের জন্য আজকে আমরা কি গুছাইলাম? একজন বাবা চিন্তা করে আমার সন্তান, আমি রিকশা চালাই আর আমি কৃষিকাজ করি, আমার সন্তান 7 বছরে যেন আমার মতো রিকশা না চালায়, আমার মতো যেন সে জমিতে চাষ না করে, সে যেন ভালো শিক্ষিত হইতে পারে, সুন্দর জীবন আমার চেয়ে সে যেন সুখীময় জীবন সে ব্যবস্থা করতে পারে। এই ফিকির প্রত্যেকটা বাবার থাকে। এজন্য বাবা মেহনত কইরা সন্তানকে লেখাপড়া করে। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার সন্তানের 30 বছর 60 বছর জিন্দিগির জন্য আপনি মা এবং বাবা রাতের ঘুম হারাম করলেন, দিনের আরামকে হারাম করে আপনি আপনার সন্তানকে সামান্য সময়ের কিছু সুখের জন্য, হতেও পারে নাও হতে পারে, এটার জন্য আপনি মা এবং বাবা পুরা জীবন বরবাদ করে দিলেন শুধু দুনিয়ার সুখের জন্য। আপনার কলিজার টুকরা সন্তানের 3.5 হাত বডির মধ্যে আখিরাত নাই, আপনার মেয়ের 3.5 হাত বডির মধ্যে আখিরাত নাই, নবীর সুন্নাহ নাই। আপনি বাবা কখনো ফিকির করলেন না আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামের আগুনে যাবে, আমি মা কিভাবে বরদাস্ত করব, আমি বাবা কিভাবে বরদাস্ত করব, আমার কলিজার টুকরা সন্তান জাহান্নামে যাবে। এই ফিকির আজকে আমাদের কোথায়? এই ফিকির তো মানুষের হওয়ার কথা, এটা জানোয়ারের হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ফিকির জানোয়ারের হবে না, এই ফিকির মানুষের হওয়ার কথা। সেই ফিকিরটা আজকে আমাদের কোথাও? কবর প্রত্যেক দিন ডাকে, আমি বড় অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। ও যুবক ভাইরা, মুরব্বী বাবারা, রাত্রে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমের জন্য একটা মশা কানের কাছ দিয়ে গেলে ঘুম ভেঙে যায়, ঘুমে ডিস্টার্ব হয়। ঘুম যেন আপনার আরামে হয়, শান্তিতে হয়, এজন্য মশারি থাকে, কয়েল থাকে, কত কিছুর আঞ্জাম। আপনি যে কবরে যাইতেছেন এত অনন্ত সময়ের জন্য, ওই কবরে যে পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, এটার জন্য আপনি কি সামানা গুছাইছেন? আপনার বিবেক নামক আদালতের কাছে আপনি প্রশ্ন করেন, আপনি কি গুছাইলেন এই কবরের জন্য? বলেন। আল্লাহর রাসূল তো বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। সামান্য 5 ঘন্টা ঘুমের জন্য যদি এত মেহনত হইতে পারে, মশারি টানাইতে মানে আরামের ঘুমের জন্য মশারি, কয়েল দরকার, বিভিন্ন যন্ত্র দরকার, শুধু 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমের জন্য আপনি যে শত শত বছর কবরে ঘুমাবেন, ওই কবর যে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, আগুনের ঘর, সেটার জন্য কি তৈরি করলেন? আপনি নিজেই প্রশ্ন নিজেকে করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আলোচনা করছে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।